নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক নেক্সট 6 মান্থ, আপকামিং নেক্সট 6 মান্থ। আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 6 মান্থে আপনার জীবনে কী পরিবর্তন আসতে চলেছে। আমি এটা এই মুহূর্তে এই জন্য করছি কেন কি আমরা 2026-এর মিডিলে চলে এসেছি, আর বাকি আছে নেক্সট 6 মান্থ, সেই জন্য করছি। বাট এটা টাইমলেস রিডিং, যখনই আসবেন এই রিডিংয়ে তখন থেকে নেক্সট 6 মান্থ অ্যাপ্লিকেবল হবে। যাই হোক, এটাই আজকের টপিক। আগামী 6 মাসে কী ধরনের জার্নি হতে চলেছে, আপনার কি পরিবর্তন আসতে চলেছে। দুটো আমি পাইল রেখেছি, এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2, দুটো আলাদা ডেক। এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। তো আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে, আর আপনারা টাইম স্ট্যাম্পস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। নমস্কার, পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন এই পাইলটি। আচ্ছা, কারেন্ট সিচুয়েশন 9 অফ কয়েন্স। আমি যেটা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে আপনি বেশ জীবনটাকে ভালোই উপভোগ করছেন। ভালোই উপভোগ করছেন। 9 অ্যান্ড দ্য লাভার্স। ওকে। নেক্সট 6 মান্থে আপনার যে বিগ ট্রান্সফরমেশন আসবে সেইটা হলো আপনাকে আপনার যেভাবে জীবনটা চলছে, সেখান থেকে একটা চয়েস দেওয়া হবে। আপনার একটা পরিবর্তন এটাই যে আপনাকে হয়তো আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আগামী দিনে আপনার আরও রাস্তা খুলছে, অবশ্যই সেটা আপনাকে চয়েস করতে হবে। ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাচ্ছে। এই পাইলের বেশ কিছু মানুষ সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছেন নেক্সট 6 মান্থে, কারণ এটা দ্য লাভার্স কার্ড। আর যারা এরকম লাভ লাইফ, পার্সোনাল লাইফ নিয়ে দেখছেন না, তাদের আমি দেখছি যে একটা বিগ পরিবর্তন, যে জীবনটা যেভাবে চলছিল খেলে দুলে মানে আরাম করে, সেখান থেকে একটা নতুন চয়েস দেবে জীবন আপনাকে। ইউনিভার্স আপনাকে একটা নতুন রাস্তা দেখাবে, কিছু একটা পথ খুলতে চলেছে আপনার। বাট কারেন্ট সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি বেশ চলছে আপনার ভালোই, সব কিছু ব্যালেন্স করে। আপনি হয়তো খুব আপনারা না ভীষণ এই কারেন্ট সিচুয়েশনে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা না ভীষণ নিজের তালে জীবনটাকে কাটাচ্ছেন, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। চলুক ভালোই। বাট আগামী 6 মাসে একটা বিগ ট্রান্সফরমেশন এটাই আসছে, জীবন আপনাকে চয়েস দিচ্ছে। আরও নতুন কিছুর জন্য আপনি নিজেকে তৈরি করুন। কারো জন্য তো আমি দেখছি যে আপনি হয়তো একা জীবনটাকে এনজয় করছেন, নেক্সট 6 মান্থে আপনার কাউন্টার পার্ট আপনার জীবনে আসছে, আপনার পার্টনার, সে আপনার লাইফে এন্ট্রি করছে। জীবনটা এরকম আর থাকবে না। আর এই মুহূর্তে আপনি আপনার জীবনটাকে খামখেয়ালি নিজের মতন করে চালাচ্ছেন, তো সেখানে আপনি ব্যালেন্স করে চলছেন, বাট অতটাও ব্যালেন্সে নেই। বাট আগামী 6 মাসে প্রপার ব্যালেন্স চলে আসবে লাইফে। আপনি একটু ভেবে দেখবেন, সব কিছু আছে আপনার কাছে, কিন্তু তা সত্ত্বেও কী যেন নেই এরকম একটা ব্যাপার। তো নেক্সট 6 মান্থে সেই জায়গাটা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাটা পূর্ণ হবে। আপনি বাধ্য হবেন যেই দিকে আপনি কোনো দিন তাকাননি সেই দিকে তাকাতে। নতুন একটা কোনো দিকে আপনার নজর যাচ্ছে। ওকে, তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনি নেবেন, আর না হলে পাইল নাম্বার 2 আপনি দেখবেন। তো দেখবো জার্নিটা কী রকম হতে পারে।
আরেকটা কথা বলি, পাইল নাম্বার 1, এই মুহূর্তে না হতে পারে এটা 9 আর এটা 6। হ্যাঁ, 9 6 নাম্বারটাও দেখুন কীরকম, 9কে উল্টোলে 6 হয়ে যায়। কিন্তু আপনারা হয়তো বাড়ি, হ্যাঁ, নিজের ফ্যামিলি, এগুলো ব্যাপার নিয়ে অতটা ভাবেনই না, বা ভাবলেও সেরকম কাউকে পাননি। হ্যাঁ, জীবনে বললাম না, ব্যক্তিগত জীবনে সেরকম কাউকে পাননি, সেই জন্য হয়তো ভাবেননি। তো এইবার আপনারা একটু পারিবারিক হতে চলেছেন, একটু ঘরেলু, হ্যাঁ, হতে চলেছেন। নেক্সট 6 মান্থে কিছু রেসপন্সিবিলিটিও আপনাদের জীবনে আসতে পারে। এইটুকু বলতে পারি, পাইল নাম্বার 1, আপনার লাগাম ছাড়া জীবন, যেখানে কোনো লাগাম নেই, আগামী দিনে সেটা আসছে নেক্সট 6 মান্থে। কিন্তু সেটা আপনি উপভোগ করবেন, সেটা আপনার উপর কিন্তু বোঝা, সেটা আমার মনে হচ্ছে না যে আপনি স্টাক হয়ে যাবেন, সেটা না। এই বন্ধনটা হয়তো আপনার জীবনের দরকার ছিল, বা আপনিও হয়তো চেয়েছিলেন। আরও দেখব নেক্সট 6 মান্থ জার্নিটা কেমন হবে। দ্য স্টার, ইয়েস, হিলিং। আপনি নিজেকে হিল করছেন, আপনি ভীষণ শান্তি, পিস ফিল করবেন। দ্য টাওয়ার, কিছু দেখুন, দুটো কার্ড এসেছে, দুটো কার্ড, একটা হচ্ছে হিলিংয়ের কার্ড, একটা হচ্ছে দ্য টাওয়ার। মানে পাইল নাম্বার 1, নেক্সট 6 মান্থে না কোনো একটা একটা কোনো একটা টাওয়ার মুভমেন্ট আপনার জীবনে ঘটবে, যেটা আপনাকে যেখান থেকে আপনাকে হিল করতে হবে নিজেকে, এটা আপনি করবেন, সেলফ হিল আপনি নিজেকে করবেন। হ্যাঁ, নিজেই নিজেকে হিল করছেন। কোনো হয়তো একটা আনহেলদি এনার্জি যেটা আপনার লাইফে অনেক দিন থেকে ছিল, তো সেইটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। মানে কি, এটা যে খুব ভালোভাবে যাবে তা না, কোনো লস হতেই পারে আপনার সাময়িক, কিন্তু যেটা হবে ভালোর জন্য হবে। আপনি না ভেঙে পড়বেন, কিন্তু সেখান থেকে আবার উঠবেন। দেখুন এই কার্ডটা, এটা একটা বিপর্যয়। হ্যাঁ, এই মানুষগুলো উল্টে পুল্টে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই মানুষটা দেখুন, এই মানুষটি ভেঙে পড়েছে। হ্যাঁ, এই মানুষটি ভেঙে পড়েছে, কিন্তু এ কি হাল ছেড়েছে? না, তবুও কোথাও না কোথাও এর মধ্যে একটা শান্তি, একটা পিস, একটা আশা আছে। কোনো সত্যি আপনার সামনে না আসতে পারে। হ্যাঁ, আপনি এমন কিছু হয়তো নিজে চাপা দিয়ে রেখেছিলেন, বা অন্যেরা আপনার কাছ থেকে চাপা দিয়ে রেখেছিল, সেটা সামনে আসবে। ও, দ্য মুন, দ্য পাইল নাম্বার 1, আমি নেক্সট 6 মান্থে আপনার জার্নি যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমি এখানেও বলেছি যে আপনি এমন একটা জীবনযাত্রা করছিলেন যে জীবনটাকে এনজয় করছি, এই করছি, মানে আমার কেন জানি মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু কোথাও যেন আপনার লক্ষ্য ঠিক ছিল না, আপনি জানেনই না। অনেক কোশ্চেন ছিল আপনার মাথার মধ্যে, কারণ এখানেও দেখুন দ্য মুন এসছে। এখন দেখবেন নেক্সট 6 মান্থে না আপনি অনেক ক্লিয়ারিটি পাবেন। হ্যাঁ, আপনি জীবনের একটা দিশা খুঁজে পাবেন, আর জীবনকে ব্যালেন্স করতে শিখে যাবেন। কিছু একটা মানে হয় না যে কখনো কখনো না আমরা আমাদের ভেতরের যে আওয়াজ, যে ইনটিউশন, সেটাকে না আমরা শুনতে পাই না, বা শোনার জায়গায় থাকি না। নেক্সট 6 মান্থে ওই জায়গাটা তৈরি হবে। আপনি আপনার মনের ডাকে সাড়া দিয়ে, বিকজ দেখুন এখানে দ্য টাওয়ার, কিছু বিপর্যয়, কিছু একটা তো ঘটবে জীবন থেকে, যেখান থেকে আপনার একটা অ্যাওয়েকিং হবে।
আপনার একটা অ্যাওয়েকিং হবে যে এবার যে না, আর এটা এটা মানে হবে মানে কি, এটা ইউনিভার্স করাবে। হ্যাঁ, এই টাওয়ার মুভমেন্ট মানে ইউনিভার্স নিজে ফিল্ডে নামছে। হ্যাঁ, তো সেই সেই জীবন থেকে আপনাকে বের করে নিয়ে আসে একটা একটা আলাদাই জার্নি আপনার শুরু হবে, এবং ধীরে ধীরে অনেক রাস্তা ওপেন হবে আপনার জন্য। এখানেও আমি মেইন এটাই আমি দেখছি যে রাস্তা খুলছে আপনার আগামী দিনে। আগামী দিনে রাস্তা খুলছে। আর যেটা আমি দেখতে পাচ্ছি যে দ্য ডেভিল, এখানে মেন যেটা বটম অফ দ্য ডেককে এসে দ্য ডেভিল। তো এটা আমাকে এটাও বলছে যে কোথাও না কোথাও আপনার কন্ট্রোল আপনার হাতে ছিল না। মানে মানে দেখুন, এখানে দুজনেরই চোখ বাঁধা, ছেলেটিরও মেয়েটিরও। মানে আপনি কি করছেন, মানে একটা ফেমিনাইন সাইড, একটা মাস্কুলাইন সাইড, যদি আমি এভাবেও বলি যে আপনি কি ভাবছেন, আপনি কি করছেন। হ্যাঁ, ও কোনো ক্লিয়ারিটি ছিল না। আগামী দিনে না ধীরে ধীরে সেই ক্লিয়ারিটিগুলো আপনি পাবেন। ক্লিয়ারিটি পাবেন, আর একটা না বিন্দাস ব্যাপার চলে আসবে। হ্যাঁ, যে না এবার আমাকে এগোতে হবে, যা হবে দেখা যাবে, এই সাহসটা কোথাও যেন ইউনিভার্স আপনাকে দিচ্ছে। তো ওগুলা ফলো করে যখন এগোবেন, দেখবেন আপনার আরও রাস্তা খুলছে, জীবন থেকে কনফিউশন চলে যাচ্ছে। এবং দেখুন এই কার্ডটা 9 অফ পেন্টিকলস, যেই এখানেও 9 অফ পেন্টিকল, এখানেও আমি কারেন্ট সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে, বাট আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকল, কোথাও যেন আপনি আরও 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 যেন এখানে এই যে সানফ্লাওয়ার, হ্যাঁ, এই যে এই ফুলগুলোর মতন যেন আরও আরও যেন আপনি বিকশিত হয়ে উঠছেন। এটাও 9 অফ পেন্টিকল, এটাও 9 অফ পেন্টিকল, কিন্তু দেখুন দুটো কার্ডের মধ্যে না পার্থক্য আছে। হুম এই মানুষটা মনে হচ্ছে না অতটা প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, এই মানুষটা না মানে কোথাও যেন মানে নেচারের সাথে সময় কাটাচ্ছে, নিজের মধ্যে ডুবে আছে। হ্যাঁ, এই মানুষটাও তাই, কিন্তু প্যান্টিকলস মানে কি, এখানে না আমি বেশি অ্যাবান্ডেন্স দেখতে পাচ্ছি। ওকে, আমি আরেকটু দেখবো আর কি হবে নেক্সট 6 মান্থে। নিউ ফার্নিচার, কেউ কেউ নিউ ফার্নিচার কিনতে পারেন নেক্সট 6 মান্থে। গোল্ড, সোনা কিনতে পারেন কেউ নেক্সট 6 মান্থে। কারা কারা কিনছেন গোল্ড জুয়েলারি, কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নিউ কোর্স, কেউ নিউ কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। নিউ কোর্সে আপনারা যদি ভাবছেন যে আমি নিউ কোর্স করবো, তো নেক্সট 6 মান্থে কিন্তু সেটা আসছে। কন্ট্যাক্ট, এটা কি কন্ট্যাক্ট, কোনো ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট, যোগাযোগ, আমি বললাম না অনেক রাস্তা খুলবে, কোনো ইম্পর্টেন্ট যোগাযোগ হতে পারে আপনাদের নেক্সট 6 মান্থে, যেটা আপনাকে এগিয়ে যেতে আরও হেল্প করবে। রেকগনাইজেশন, আপনি রেকগনাইজেশনও পাবেন। এখানেও দ্য স্টার কার্ডটা আমি দেখতে পাচ্ছি, কারো কারো একটু নেম ফ্রেম পপুলারিটিও হতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। বাট এটাও আমি বলবো নেক্সট 6 মান্থে আপনি একটা বন্ধনের মধ্যে আসছেন। হ্যাঁ, যেই বন্ধনটা হয়তো আপনার দরকার ছিল, এতদিন ছিল না, সেরকম একটা বন্ধনে আপনি বাঁধতে চলেছেন। সেটা যে কোনো দিক দিয়ে হোক, রেসপন্সিবিলিটির দিক দিয়ে হোক, রোমান্টিক লাইফে হোক, যেভাবেই হোক না কেন। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, কন্ট্যাক্ট করবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন এই ডেকটি। আচ্ছা, দ্য চ্যারিয়ট, দ্য চ্যারিয়ট।
আচ্ছা, পাইল নাম্বার 2, এই মুহূর্তে না আপনি কোনো সাকসেস, হ্যাঁ, একটা কোনো লক্ষ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনি ভালোই মানে নিজেকে ব্যালেন্স করে ভালোই এগিয়ে যাচ্ছেন। কারেন্ট সিচুয়েশনে আমি অতটা সমস্যা দেখতে পাচ্ছি না, বাট নেক্সট 6 মান্থে আমি দেখতে পাচ্ছি আপনার এগোনের পথে কোনো অবস্টাকল আসতে পারে। মানুষ আপনাকে না নানানভাবে জাজ করতে শুরু করছে, হ্যাঁ, কিছু একটা সমস্যা তারা ক্রিয়েট করার চেষ্টা করছে। হতে পারে যে আপনি এই মুহূর্তে একটু সফল হয়েছেন বা একটু ভালো আছেন, সেটা হয়তো তারা ভালোভাবে নিচ্ছে না, তো তারই বহিঃপ্রকাশ নেক্সট 6 মান্থে কিন্তু হতে পারে। হুম, তারই তবে সাত সাত হচ্ছে কেতু, আর নেক্সট 6 মান্থ হচ্ছে 5। তো এটা ট্রান্সফরমেশনই তার পরিবর্তনেরই নাম্বার 5। তো আমি দেখতে পাচ্ছি এখন বিষয়টা ঠিকঠাক যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আগামী দিনে 5 জনের 5 রকমের মত, হ্যাঁ, যেটা হয়তো আপনাকে ফেস করতে হবে। হয়তো মত মিলছে না আপনার সাথে অনেকের, সেই জায়গা থেকে কিছু প্রবলেম ফেস করতে হবে। এখন আপনি যেভাবে এগোচ্ছেন ঠিকঠাকই যাচ্ছেন, আগামী দিনে মতভেদ হতে পারে অন্যদের সাথে। এটা হচ্ছে আপনার মেজর চেঞ্জ। আর একটা পরিবর্তনের কথা বলবো, এই মুহূর্তে যেমন আপনি নিজের যতটা মানে পিস, যতটা শান্তিপূর্ণভাবে নিজের কাজগুলো করছেন, হ্যাঁ, আপনার হয়তো ভালোও লাগে না অনেকের সাথে ডিল করতে বা অনেকের সাথে, কারণ 7 কেতুর নাম্বার, হ্যাঁ, 7 একাই থাকতে ভালোবাসে। বাট আগামী 6 মান্থে এরকম মানে সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনাকে 5টা মানুষের সাথে বসতে হচ্ছে, 5টা মানুষের কথা শুনতে হচ্ছে, সেইখান থেকে একটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, সবার মতামত নিয়ে চলতে হচ্ছে। লাভ লাইফে ধোকা খেতে পারেন, হ্যাঁ, যদি পাইল নাম্বার 2 আপনারা যদি সম্পর্কে থাকেন, তো এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। লাভ লাইফে আপনারা ধোকা খেতে পারেন। জাস্টিস, এস অফ পেন্টিকল, 4 of Cups, the Fool। জাস্টিস আপনি পাবেন, হ্যাঁ, যতই সমস্যা হোক যাই হোক জাস্টিস আপনি পাবেন। মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারেন নেক্সট 6 মান্থে, কারণ মানসিক আঘাতের একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা লাভ লাইফ থেকেও হতে পারে বা অন্য কারো থেকেও হতে পারে। আরেকটা কথা বলবো, পাইল নাম্বার 2, নেক্সট 6 মান্থে না কোনো সুযোগ আপনার কাছে আসবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি সেই দিকে তাকাচ্ছেন না, এটা কিন্তু আপনার ভুল হবে। হ্যাঁ, এটা যেই সুযোগটা আপনার কাছে আসছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ইউনিভার্সের একটা ব্লেসিং। তো সেই রকম যে কোনো দিক দিয়ে যদি কোনো সুযোগ আসে সেটাকে অবজ্ঞা করবেন না, এটা একটা গাইডেন্স আপনাদের জন্য। আর অবশ্যই একটা নিউ জার্নি তো আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে এস অফ প্যান্টিকল। আর একটা কথা বলবো, যারা লাভ লাইফে ধোকা খাচ্ছেন না, যাদের লাভ লাইফে মন ভাঙছে নেক্সট 6 মান্থে, সম্পর্ক যদি ব্রেকআপ হয়ে যায়, তাহলে এটা কোনো কার্মিক সম্পর্ক, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে এই সম্পর্কটা স্থায়ী হওয়ারই নয়। হ্যাঁ, তো এগুলো নিয়ে শুধু শুধু মন খারাপ করবেন না, যেটা হওয়ার নয় সেটা আপনি কি করে হওয়াবেন। তো আপনাকে আমি দেখতে পাচ্ছি একটু চিন্তিত, কিন্তু আপনি চিন্তা করবেন না, এটা অ্যাকচুয়ালি হওয়ারই নয়। ইনি কার্মিক হয়ে আপনার জীবনে এসেছিলেন, তো সেটাকে সেইভাবেই নেবেন। আর যদি আপনি এইভাবেই মনমরা হয়ে বসে থাকেন, তাহলে জীবনের কিন্তু অনেক অপরচুনিটি আপনি মিস করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো নিজেকে ব্যালেন্স করতে। হ্যাঁ, জানি এরকমভাবে নিজেকে ব্যালেন্স করা একটু টাফ, কিন্তু যাই হোক না কেন নিজেকে একটু ব্যালেন্স করবেন, নাহলে আর যে
জীবনে আরও যে সুযোগগুলো আছে সেগুলোর দিকে আপনি তাকাতে পারবেন না। কিছু ক্ষেত্রে জাস্টিস মানে কি বলুন তো, কিছু কর্মফল আপনি পেতে চলেছেন। হ্যাঁ, ভালো খারাপ আমি এভাবে বলবো না, যেটা আমার মনে হচ্ছে আপনার ক্যারিয়ার, হ্যাঁ, প্র্যাকটিক্যাল দিক দিয়ে যেটা হচ্ছে এসব প্যান্টিক্যাল, হ্যাঁ, কেরিয়ারের দিক দিয়ে যেগুলো আসছে সেগুলো ঠিকঠাক, কিন্তু মানসিক দিক দিয়ে যেটা হচ্ছে রোম্যান্টিক লাইফ বা কারোর সাথে কোনো জায়গা থেকে একটা মনোমালিন্য, সেই দিকে একটা খারাপ আমি দেখতে পাচ্ছি। মানে আমি বলতে চাইছি যে লাভ লাইফটা হয়তো অতটা ভালো যাবে না, কিন্তু কেরিয়ারটা কিন্তু আপনার ভালো যাবে। হ্যাঁ, কিন্তু আমি এটাই বলবো যে লাভ লাইফের জন্য আপনি আপনার কেরিয়ারটাকে অবহেলা করবেন না, কারণ এই সমস্ত সময়ে না আমরা নিজেদেরকে ব্যালেন্সে রাখতে পারি না। প্র্যাকটিক্যাল হতে ভুলে যাই, কারণ জাস্টিস কর্মা, যেমন কর্ম তেমন ফল। যেই মানুষটা থাকারই নয় তার কথা ভেবে আপনি যদি অন্য সাইডগুলোকে নেগলেক্ট করেন, তাহলে তাতে করে আপনার কিন্তু সমস্যা হবে। বরং একটা নিউ জার্নি, হ্যাঁ, নিজেকে একটু আরও ফ্লেক্সিবল করে একটা নিউ জার্নির জন্য আপনারা রেডি হন। ফিউচারকে নিয়ে আরও প্ল্যানিং করুন, যেটা আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আরও দেখবো নেক্সট 6 মান্থে কী হচ্ছে আপনাদের জন্য। কি চাবি, কোনো একটা সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। হ্যাঁ, চাবি দিয়ে তো তালা খোলা হয়, যেই তালাটা হয়তো এতদিন খুলছিল না, যেই সমস্যাটার হয়তো এতদিন সমাধান হচ্ছিল না, তো সেই সমাধানটা খুঁজে পাবেন। ফ্লো, গো উইথ দ্য ফ্লো, এই যে দ্য ফুল, গো উইথ দ্য ফ্লো। তো ফ্লো করছেন আপনারা নেক্সট 6 মান্থে। বেশ কিছু মানুষের ম্যারেজ, বিয়ে হতে পারে, বিয়ে ফিক্সড হতে পারে নেক্সট 6 মান্থে। বেবি, যারা বেবি প্ল্যানিং করছেন, তো নেক্সট 6 মান্থে বেবি আসছে, ইউনিভার্সাল ব্লেসিং আসছে আপনাদের কাছে, উইশ ফুলফিলমেন্ট। এখনই কোনো একটা উইশ করে নিন, ভিডিওটা পজ করে। তো কোনো একটা উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনাদের হবে নেক্সট 6 মান্থে। পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।